এটিই ছিল ট্রে ইংগেস্টের প্রতিবেদন। মার্কিন সামরিক হামলা ও তার আশপাশের ঘটনাগুলো প্রশংসা ও সমালোচনা দুই ধরনের প্রতিক্রিয়াই সৃষ্টি করেছে উভয় রাজনৈতিক দিক থেকেই। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিবৃতিতে বলেন, তিনি গভীরভাবে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের এই বলপ্রয়োগ নিয়ে এবং সতর্ক করেছেন যে এই সংঘাত খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আজ রাতের হামলাকে প্রয়োজনীয় সীমিত আখ্যা দিয়ে বলেছেন, এটি দুই দলের প্রেসিডেন্টদের অধীনে ইতিহাসে ঘটে যাওয়া সামরিক অভিযানের ধারাবাহিকতা। হাওয়াইয়ের কংগ্রেস প্রতিনিধি দলও আজকের এই কর্মকাণ্ড নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। আমি আশা করি আপনি যে দলেই থাকুন না কেন, আপনি অপমানিত বোধ করবেন এই কারণে যে প্রেসিডেন্ট নিজের একক সিদ্ধান্তে আমেরিকার সম্মিলিত মতকে উপেক্ষা করেছেন এবং এর ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা অঞ্চলে হাজার হাজার আমেরিকানের জীবন ঝুঁকিতে ফেলেছেন। কংগ্রেসম্যান এড কেজও আজ রাতে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান শত্রুতা বেছে নিয়েছে এবং তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না। তবে তিনি যোগ করেছেন, উদ্দেশ্য যাই হোক, তার সমর্থন যোগায় না। তিনি লিখেছেন, প্রশাসন এখনও এমন কোনো তথ্য সরবরাহ করেননি যার মাধ্যমে নির্ধারণ করা যায় যে এই হামলাটি সঠিক ছিল কিনা। এর মধ্যে রয়েছে দূতাবাসিক চেষ্টা পুরোপুরি শেষ হয়েছিল কিনা এবং আমাদের দেশের উপর তাৎক্ষণিক হামলার ঝুঁকি ছিল কিনা।